রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সংক্ষেপে যাকে বলা হয় রাজুক, এই প্রতিষ্ঠানটির মূল কাজ রাজধানীর উন্নয়ন। সেটা হোক বা না হোক, রাজুক কর্তাদের ব্যক্তিগত উন্নয়ন চোখে পড়ার মতো। তবে এবার অপরিকল্পিত এই নগরকে পরিকল্পনার আওতায় আনতে চাইছেন রাজুকের নতুন চেয়ারম্যান। এই মহানগরীকে ৮টি অঞ্চলে ভাগ করতে চাইছেন তিনি। কিভাবে সেটি করবেন জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ঢাকাকে একটি পরিকল্পিত নগরীতে রূপান্তরের জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন নতুন রাজুক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। পরিবেশ বান্ধব সুন্দর শহর গড়ে তুলতে ঢাকাকে ৮টি জোনে ভাগ করার কথাও জানিয়েছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। সিদ্দিকুর রহমান বলেন, ঢাকা শহরে যে সার্কুলার রোড প্রধানমন্ত্রী প্ল্যান করেছে সে অনুযায়ী ইস্ট ওয়েস্ট রাস্তাগুলো করা হবে, যাতে ট্রাফিক ফ্লো ও জনগণ যারা থাকবে, যারা স্বল্প টাকার বিল্ডিং করবে এবং যারা অভিজাত এলাকায় থাকবে সবাই যেন সমান সুযোগ পায়। আর সেদিকে লক্ষ্য রেখেই কাজ করবে রাজুক। আমরা আশা করি রাজুকে যারা আছেন তারা প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন। সুষ্ঠু এবং পরিবেশ রক্ষা করে এই পরিকল্পিত নগরী কিভাবে করা যায়, আমরা একটা প্ল্যানও করেছি যে রাজুকের যে দায়িত্ব এবং যে কাজ করতে হবে ঢাকা শহরকে নিয়ে, সেই পরিকল্পনা করা হয়েছিল অনেক আগে। 1956 করা হয়েছিল। তো সেভাবে রাজুক তাদের দায়িত্ব পালন করে আসছে এবং সময়ের সাথে তাল মিলিয়ে আমরা নতুন একটা প্ল্যান করছি। ঢাকা শহরকে আমরা 8টা জোনে ভাগ করব এবং আমাদের রাজুকের যে কন্ট্রোল বিশেষ করে আমাদের ঢাকা শহরের যে আউটার যে এলাকাগুলো আছে ওইদিকেই আমাদের পরিকল্পনা মতামত যাচ্ছে না। আপনারা জানেন যে বড় বড় ইমারত হচ্ছে এবং অনেকেই সেগুলো দেখে হয়তো বা দৃষ্টিনন্দন হচ্ছে, গ্লাসের বিল্ডিং, এবং সেই জন্যই কিন্তু এই যে গরম আমাদের দেশে হচ্ছে, এটা একটা কারণ যে আমাদের হয়তো যে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে আমাদের গাছপালা লাগানো এবং ছাদ বাগান করা এবং আমাদের রাস্তাঘাটগুলো একটু প্রশস্ত করা, সেই মাস্টার প্ল্যান আমরা করে ফেলেছি। সেই অনুযায়ী ঢাকা শহরকে যে সার্কুলার রোড মানে প্রধানমন্ত্রীর যে একটা প্ল্যান আছে সেই রেখে বিশেষ করে ইস্ট ওয়েস্ট রাস্তাগুলো আমরা করবো, যাতে আমাদের ট্রাফিক ফ্লো হইতে পারে এবং জনগণ যারা থাকবে, যারা স্বল্প টাকার বিল্ডিং করবে এবং যারা অভিজাত এলাকায় থাকবেন সবার জন্য সমান সুযোগ হয়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ওনার প্ল্যান অনুযায়ী আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। প্লট নিয়ে অনিয়ম দুর্নীতির বিষয়ে রাজুক চেয়ারম্যান বলেন, রাজুক সংশ্লিষ্ট অনিয়মের অভিযোগগুলো নিয়ে আইনগত দিক থেকে রাজুক ও মন্ত্রণালয়ের বোর্ড সমাধান করছে। যাদের প্লট দেওয়া হয়েছে আইনের দৃষ্টিতে সুষ্ঠুভাবে দেওয়া হয়েছে। অনিয়ম থাকলে আমরা অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ নেব। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।